আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 10-এর জন্য, মানে মাধ্যমিকের আগামী যে মাধ্যমিক আসছে সেই মাধ্যমিকের ইম্পর্টেন্ট সাজেশন। এবং এই সাজেশনগুলো আজকে আমরা যে সাজেশন দেবো সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, অনলি ওয়ান অ্যান্ড অনলি ফার্স্ট চ্যাপ্টার। লাইফ সায়েন্সের শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার আমরা যে কোশ্চেনগুলো নিয়ে ডিসকাস করবো সেইগুলোই যদি তোমরা প্র্যাকটিস করতে পারো তাহলে এখান থেকে কিন্তু তোমরা খুব ভালো একটা স্কোরিং মার্কস তোমরা করতে পারবে। এবং ফার্স্ট চ্যাপ্টারের এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। তো প্রিয় বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে নিয়ে চলে এলাম কৌশিক ক্লাসেসের নতুন ভিডিও। একদম আমাদের পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ইচ্ছা করলে পিডিএফ ডাউনলোড করে দিতে পারো ডেসক্রিপশন থেকে। আর আমাদের পরবর্তী যে নেক্সট ভিডিওগুলো আছে, যে পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো আমরা আবার পরবর্তী এতে নিয়ে আসবো ক্লাসে। আজকে আমরা শুধুমাত্র ফার্স্ট চ্যাপ্টার কভার করার চেষ্টা করবো। তো ফার্স্ট চ্যাপ্টারে যেগুলো আছে মেনলি তোমাদের 3-4টে ছবি রয়েছে, তোমরা জানো যে চোখের ছবি যেটা রয়েছে, তারপরে নিউরনের ছবি রয়েছে, আর প্রতিবর্ত চাপের যে ছবি রয়েছে। এই ছবিগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বারবার আসে এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু ছবিগুলো আসে। অন্য কোনো চ্যাপ্টারে কিন্তু সেরকম কোনো ছবি নেই। সেকেন্ড চ্যাপ্টারে শুধু একটা ক্রোমোজোমের ছবি আছে। তো আজকের যে ভিডিও হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আগামী মাধ্যমিকের জন্য। তো চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা শুরু করব। ফার্স্টের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অক্সিন। তোমরা জানো যে উদ্ভিদের 3টে হরমোন, উদ্ভিদের আমাদের 3টে হরমোন আছে, সেটা হচ্ছে একটা অক্সিন, একটা জিবরেলিন, একটা হচ্ছে সাইটোকাইনিন। তো আমাদের যে 3টে হরমোন আছে তার মধ্যে প্রধান হচ্ছে অক্সিন। তো অক্সিনের কি কি কাজ আছে তোমরা জানো যে অক্সিনের অনেকগুলো ভূমিকা রয়েছে উদ্ভিদের উপরে। অক্সিন আমাদের মেইনলি কি করে? অক্সিন আমাদের যেটা করে সেটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা ও মূলের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি হ্রাস। ঠিক আছে, অক্সিন আমাদের কি করবে? অগ্রস্ত প্রকটতা মানে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি এবং হ্রাস করবে। আর কি করবে? কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। কোষ বিভাজন মানে হচ্ছে আমাদের সেল সাইকেল যেটা হয়, কোষকে আমরা আমাদের বিভাজন না করলে, কোষ যদি না বাড়ে তাহলে কিন্তু উদ্ভিদটা গ্রো করবে না, মানে সেটা কিন্তু ছোট থেকে যাবে। তো সেটা গ্রোথের জন্য জিনিসটা আমাদের কি দরকার? আমাদের অক্সিন হরমোন দরকার। অক্সিন হরমোনটা কি করে? অক্সিন হরমোন আমাদের উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা বাড়ায় এবং কোষ বৃদ্ধি করে, মানে কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি করে। আর কি করে? ফলের বৃদ্ধি করে। ঠিক আছে, ফলের বৃদ্ধি করে। ফল বৃদ্ধি মানে হচ্ছে ধরো একটা ফল সেটা আকারে বাড়ছে না, ছোট হয়ে যাচ্ছে। যদি অক্সিন হরমোন দেওয়া যেতে পারে তাহলে সেটা কিন্তু ফলটা কিন্তু আকারে, সাইজে দুটোই বাড়বে। আর কি হয়? আর যেটা হয় সেটা হচ্ছে মূলের বৃদ্ধি। মূলের যে বৃদ্ধি হয়, গাছের ধরো মূলটা, একটা গাছ আমরা পুঁতেছি, তো সেই মূলটা ধরো মাটির গভীরে ঠিক মতো পৌঁছাচ্ছে না, মাটির গভীরে যাচ্ছে না, মানে গাছটা ছোট হয়ে যাচ্ছে, গাছটা সাইজ এবং কোনোটাই পাচ্ছে না, লম্বাও হচ্ছে না, চড়া হচ্ছে না, কিছুই হচ্ছে না, গাছটা যেরকম তো সেরকমই পড়ে যাচ্ছে। তো সেই অবস্থায় যদি আমরা টপিক হরমোন দিই, মানে সরি আমাদের কি জানো অক্সিন হরমোন দিই, তাহলে কি হবে? জিনিসটা মূলের বৃদ্ধি হবে, ফলের বৃদ্ধি হবে। আর কি? অগ্রস্ত প্রকটতা। অগ্রস্ত প্রকটতা জিনিসটা কি? ধরো একটা গাছ ছিল, একটা গাছের একটা গাছ একটা ধরো, এটা নিচের মূল আছে, তো কিছু ফুল, এখানে কিছু ফুল হয়ে আছে, পাতা হয়ে আছে, এবার এখানে মুকুল হয়ে আছে। ঠিক আছে, এবারে এখানে আরো ধরো দুটো আছে কিছু এরকম টাইপের। এখানে কি আছে? এখানে হচ্ছে গাছের ধরো এখানটা টপিক হরমোন আমরা দিয়েছি। তো টপিক হরমোন যদি দেওয়া থাকে তাহলে কি হবে জিনিসটা? তাহলে দেখো পার্শ্বীয় মুকুলগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সাইজে বাড়বে না। এই যে পার্শ্বীয় মুকুলগুলো আছে এগুলো কিন্তু ছোট ছোট সাইজ। এই যে এটা হচ্ছে কি? পার্শ্বীয় মুকুল। এই যে পার্শ্বীয় মুকুলগুলো কি সাইজে ছোট, দেখতেই পাচ্ছ তোমরা, সাইজে ছোট আছে। এটা কি? এটা হচ্ছে অক্সিন হরমোন আছে। এখন অক্সিন আছে, তাহলে অক্সিজেন যদি না থাকে তাহলে কি হবে? অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে? অক্সিজেন অনুপস্থিতিতে এই যে মুকুলগুলো আছে, এই যে পার্শ্বীয় মুকুলটা আছে, তাহলে এই পার্শ্বীয় মুকুলগুলো সাইজে অনেকটা বেড়ে যাবে, এগুলো খুব ভালো মতন বাড়বে এই জিনিসগুলো। তো এই জিনিসটা আমরা বুঝতে হবে, জিনিসটা মুখস্থ করার কিন্তু কোনো জিনিসই নেই, আগে কিন্তু জিনিসটা বুঝবে।
ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দুটো দুটো সাবজেক্টে খুব স্কোরিং মার্কস, এবং লাইফ সায়েন্স কিন্তু আরো স্কোরিং, কারণ ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু অঙ্ক টঙ্ক থাকে, ভুল হওয়ার চান্স থাকে, কিন্তু লাইফ সায়েন্সের জিনিসটা হয় না। লাইফ সায়েন্সে যদি ছবি আঁকতে পারো ঠিক করে এবং বুঝে নিয়ে জিনিসটা যদি লিখতে পারো, বইয়ের মাধ্যমে যদি নাও হয়, তোমাকে কিন্তু বইয়ে মুখস্থ করে লিখতে লাগবে না, জিনিসটা বুঝবে যে অক্সিজেন আমাদের কি করে, অক্সিজেন মানুষ গাছেদের কি করে, অগ্রস্ত প্রকটতা ভূমিকা নেয়। অগ্রস্ত প্রকটতা মানে গাছের যে কার্সিয়াম মুকুলগুলো ছিল সেগুলো বাড়ছিল না অক্সিজেনের উপস্থিতিতে। এখন অক্সিজেন নেই, অক্সিজেন যেহেতু নেই তাহলে হচ্ছে পার্শ্বের যে মুকুলগুলো আছে সেগুলো হচ্ছে সাইজে বাড়বে এবং এখান থেকেও হচ্ছে মুকুল তৈরি হবে নতুন, ঠিক আছে, এখান থেকে নতুন মুকুল তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে অক্সিজেন হরমোনের ভূমিকা। আর কি হবে, মূলের সাইজ অনেক বাড়বে, মূলের সাইজ যেগুলো আছে সেগুলো অনেক গভীরে যাবে মূল। আর গাছটাও ছোট ছিল, গাছটাও আকারে অনেকটা সাইজে বাড়ছে, তার মানে কি সবকিছুরই বৃদ্ধি হচ্ছে গাছের। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে 3 রকমের হরমোন আছে তোমরা জানো, অক্সিজেন হয়ে গেল। এবার হচ্ছে জিব্রেলিন। জিব্রেলিন তাই প্রায় একই রকমের, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। মুকুল ও বীজের সুপ্তাবস্থা মানেটা কি, বীজটা ধরো একটা মাটিতে ধরো বীজটা পুঁতেছিলাম, ঠিক আছে, বীজটা আছে, এবারে বীজটা থেকে গাছ হবে, বীজটা থেকে তো গাছ হবে, তো গাছটা ঠিক হচ্ছে না, তখন কি করবো আমরা, তখন যদি আমরা জিব্রেলিন হরমোন প্রয়োগ করতে পারি। জিব্রেলিন হরমোন কি করে, সুপ্তাবস্থা, সুপ্তাবস্থা কথাটা মানে কি, সুপ্ত অবস্থা মানে ঘুমিয়ে রয়েছে, সুপ্ত মানে হচ্ছে ঘুমানো একটা, মানে এই যে বীজটা আছে, বীজটা থেকে আমাদের গাছটা ঠিক প্রডিউস হচ্ছে না, তো গাছটাকে যদি তৈরি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, জিব্রেলিন বলে একটা হরমোন আছে, সেই হরমোনটা প্রয়োগ করতে হবে। দেখো, মুখস্থ করার কিন্তু কোনো জায়গাই নেই, মুখস্থ করার কিন্তু কোনো জায়গায় নেই, একটা জাস্ট যদি হেডিংটা মনে রাখো তাহলে কিন্তু বানিয়ে বলতেই পারবে। জাস্ট হেডিংটা মনে রাখতে হবে যে কি, জিব্রেলিনের ভূমিকা কি, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। মুকুল আর বীজ, মুকুল যেটা আছে আর বীজ যেটা আছে এটা সুপ্তাবস্থা, মানে এগুলোর সাইজকে বাড়িয়ে দেবে, তাহলে বীজ থেকে গাছ তৈরি হবে এবং মুকুলটা কি হবে, আস্তে আস্তে বড় হবে, ছোট মুকুল ছিল সেটা আস্তে আস্তে বড় হবে। আর কি করে, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলের বৃদ্ধি করে, পাতা ও ফুলের আয়তন বৃদ্ধি করে। ধরো এরকম একটা ছবি এঁকে দিলে, এখানে দেখালে যে মূল আছে এবং পাতাগুলো ছোট সাইজের, ঠিক আছে, পাতা ছোট সাইজের, পাতাগুলো বাড়ছে না, ফলও আছে ধরো কিন্তু ছোট সাইজের, ফলও বাড়ছে না ঠিক, ঠিক আছে। এরপরে যদি আমরা জিব্রেলিন হরমোন প্রয়োগ করি তাহলে যে গাছটা হবে সেই গাছটা কি হবে, পাতাগুলো অনেকটা বড় হয়ে যাবে, পাতাগুলো বড় হবে, বুঝতে পারছো, পাতা বড় হবে, এখানে লেখাই আছে। আর কি হবে, ফলের সাইজে বৃদ্ধি হবে, ফলটাও যেটা আছে ফলটাও আকারে অনেক বড় হয়ে যাবে। তো এইগুলো কিন্তু মুখস্থ হওয়ার কোনো জিনিস নেই, জাস্ট মনে রাখার জিনিস। এরপর যেটা আছে সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোনটা তোমরা জানো, সাইটোকাইনিন হরমোন হচ্ছে মেনলি কাজ হচ্ছে কোষ বিভাজন ঘটানো, মানে কোষের মানে কোষ, একটা কোষ থেকে কি হয়, আমাদের একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুটো কোষ থেকে এরকম আমাদের কোষের যে আয়তন আছে, তোমরা মাইটোসিস মিওসিস পড়েছো, যে মাইটোসিস থেকে মিওসিস 1 2 এগুলো পড়েছো তোমরা, যে একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুটো কোষ, দুটো থেকে চারটে, এরকম করে সেল একটা সাইকেল আছে, সেটা বাড়তে থাকে। আর কি করে, এবার যেটা আসছে সেটা হচ্ছে আমাদের এই 3টে হরমোন যেটা আছে, এই 3টে হরমোন কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন প্রতি বছরই আসে এবং আসবেই আসবে, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা আসবেই আসবে, সেটা এমসিকিউ হোক, 5 নম্বরের হোক কি 2 নম্বরের হোক, কোশ্চেন কিন্তু তোমরা এখান থেকে পাবেই। তাই এই জন্য তোমরা এই যে 3টে হরমোন আছে, অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন, এই হরমোনগুলো কোথায় তৈরি হয়, এদের কাজ কি, এটা না হলে কি হবে, এদের রাসায়নিক নাম, এদের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা কি, হরমোনগুলোর একটা ফর্মুলা রয়েছে, তো সেইগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে মুখস্থ করবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন, হরমোনের চ্যাপ্টার। এবার আমরা আসবো হরমোনের যে চ্যাপ্টার আছে, হরমোনের চ্যাপ্টারে দুটো মেন হরমোন হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। দুটো হরমোন কি করে তোমরা জানো, যে সুগার যদি হয় মানুষের, কি করে, মানুষ ইনসুলিন নেয়, সুগার হলে মানুষ কি করে, ইনসুলিন নেয়। আচ্ছা, ইনসুলিন কেন নেয়, যদি বলি সুগার হয়েছে তো লোকটা ইনসুলিন নিচ্ছে, তো কেন নিচ্ছে, নিশ্চয়ই তাহলে তোর ইনসুলিন কম আছে,
কারণ যেটা কম থাকবে মানুষ সেটাই তো নেবে বাইরে থেকে। তাহলে নিশ্চয়ই সুগার হয়েছে মানে ইনসুলিন কি হয়েছে, কমে গেছে। তাহলে সুগার, ইনসুলিনের মেন কাজ কি? তাহলে ইনসুলিনের মেন কাজ কি? ইনসুলিন নিলে কি হবে, সুগারটা আমাদের কম থাকবে। সুগার হয়েছে মানে কিন্তু ইনসুলিন অনেক কম, আর সুগার ইনসুলিনটা নিতে হবে বাইরে থেকে। এবার আমাদের ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো হরমোন কোত্থেকে বেরোয়? একটা আছে আলফা, একটা আছে বিটা। অগ্নাশয় মানে প্যানক্রিয়াসের দুটো সেল আছে, একটা আছে আলফা সেল, একটা বিটা সেল। প্যানক্রিয়াসের দুটো সেল থাকে, আলফা সেল আর বিটা সেল। এই আলফা সেল থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন হরমোনটা বেরোয় আলফা সেল থেকে। বিটা সেল থেকে কি বেরোয়? বিটা সেল থেকে আমাদের বেরোয় হচ্ছে ইনসুলিন হরমোন। খুব ভালো করে বুঝবে, কোশ্চেন কিন্তু এখান থেকে যা আজকে বোঝানো হচ্ছে সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, এবং সিওর শর্ট জেনে রাখতে হবে। এই জায়গাগুলো যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ এই জায়গাগুলো যদি পড়ো, আমরা পরবর্তী যে নেক্সট ভিডিও আনবো 90% মার্কস কিন্তু তোমরা তুলতে পারবে মাধ্যমিকে, কোনো ডাউট নেই একদম এখানে। তো এই ভিডিওগুলো কিন্তু স্কিপ করো না, খুব ভালো করে বোঝো জিনিসগুলো। প্যানক্রিয়াসের আলফা এবং বিটা সেল থেকে কিন্তু হরমোন বেরোচ্ছে। এবার আলফা থেকে বেরোচ্ছে কি গ্লুকাগন, বিটা থেকে বেরোচ্ছে কি ইনসুলিন। ধরো একজনের সুগার হয়েছে, সে বাইরে থেকে ইনসুলিন পুশ করছে শরীরে, সে বাইরে থেকে ইনসুলিন পুশ করলো। কেন পুশ করলো? তাহলে সুগারের সম্পর্ক কি, সুগারের মধ্যে ইনসুলিনের সম্পর্ক কি? সুগার হয়েছে, আর সুগার হলে কি হবে, ইনসুলিন নিচ্ছে, তাহলে ইনসুলিন বাড়াতে হবে। তার মানে সুগার হলে কি হবে, ইনসুলিনটা কি হয়, কমে যায়। ইনসুলিন কি হবে, কমে যাচ্ছে। তাহলে আমাদের ইনসুলিনের প্রধান কাজ কি? এখানে কিন্তু কোশ্চেন আসবে যে ইনসুলিন এবং গ্লুকাগনের প্রধান কাজ কি এবং কোথা থেকে নির্গত হয়, এদের প্রধান ভূমিকা কি? ইনসুলিনের প্রধান ভূমিকাই হচ্ছে তাহলে কি, সুগারের মাত্রাকে কমানো। সরি, এটা সুগার হয়েছে মানে ইনসুলিনটা, সুগার হয়েছে মানে ধরো সুগারটা ইনক্রিজ হয়েছে, তার মানে ইনসুলিন কি হয়েছে, ইনসুলিন কম আছে। অ্যারোটা মানে কি, অ্যারোর মানে হচ্ছে আপ, অ্যারো মানে হচ্ছে বাড়ছে উপরের দিকে, তার মানে সুগার বাড়ছে মানে কি ইনসুলিন কিন্তু কমেছে। তাহলে ইনসুলিনের মেন কাজ কি? ইনসুলিনের মেন কাজ হচ্ছে সুগারটাকে কমানো, রিডিউস সুগার, মানে সুগার কমানো, সুগার রিডাকশন হচ্ছে মেন কাজ হচ্ছে কার, ইনসুলিনের। আর ঠিক উল্টো, গ্লুকাগন ঠিক তার উল্টো, কি করে, সুগারটাকে বাড়িয়ে দেয়। এরা কি করে, সুগারটাকে বাড়ায়। এরপর যেটা আসবে, বিভিন্ন রকমের হরমোন গুলো আছে এখানে, তোমরা হরমোন থেকে কিন্তু একটা কোশ্চেন তোমাদের কমন আসবেই। হরমোনের যে ফুল ফর্ম গুলো আছে, যেমন জিটিএইচ আছে, এসটিএইচ আছে, এফএসএইচ আছে, এলটিএইচ আছে, এসিটিএইচ আছে, এমএনএইচ আছে, অনেকগুলো হরমোন আছে। তো প্রতিটা হরমোনের পুরো নাম, হরমোনগুলো বেশি বেরোলে কি হবে, বেশি বেরোনো মানে কি, একটা হয় হাইপার, ঠিক আছে, একটা হয় হাইপার, আর একটা হয় হাইপো। এই হাইপার আর হাইপো কথাগুলো মানে কি, একটা দেখবে সবসময় হয় হাইপার গ্লাইসেমিয়া বলে, একটা বলে হাইপোগ্লাইসেমিয়া, একটা বলে হাইপারমেট্রোপিয়া, একটা বলে হাইপো। তো এই হাইপার হাইপো কথার মানে কি, এই যতগুলো হরমোন আছে সব কিন্তু হাইপার আর হাইপো দিয়ে আছে। কেন? হাইপার মানে কিন্তু বেশি, আর হাইপো মানে কিন্তু কম। তো হরমোনগুলো বেশি বেরোলে কি ক্ষতি হয়, কম বেরোলে বা কি ক্ষতি হয়, বেশি বেরোলে কি কি রোগ হয়, কম বেরোলে কি রোগ হয়, এইগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। তোমাদের কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি আমি। যেমন ধরো আছে এসটিএইচ বা জিএইচ, ঠিক আছে, জিএইচ বা এসটিএইচ। জিএইচ এর ফুল ফর্ম হচ্ছে কি, গ্রোথ হরমোন। এবার এসটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। তো এর প্রধান কাজ কি, এর প্রধান কাজ হচ্ছে উচ্চতা বৃদ্ধি। উচ্চতা বৃদ্ধি মানে কি, জিএইচ কথাটার মধ্যেই কিন্তু অ্যান্সার লুকিয়ে আছে। জি মানে গ্রোথ, এইচ ফর হরমোন, তাহলে গ্রোথ হরমোন, তাহলে গ্রোথ হবে, গ্রোথটাকে বাড়াবে। তাহলে ধরো এই হরমোনটা বেশি বেরোচ্ছে, তাহলে কি হবে, তার হাইট খুব বেড়ে যাবে। হাইট যদি বেশি বেড়ে যায় তাহলে কি হবে, একটা রোগ হয়, সেটার নাম হচ্ছে গাইগ্যান্টিজম, ঠিক আছে। রোগটা কি, গাইগ্যান্টিজম বলে একটা রোগ হয়, বা অতিকায়ত্ত, বাংলায় বলে কি অতিকায়ত্ত, মানে লম্বায় অনেকটা বেড়ে যাচ্ছে। এটা মেইনলি বাচ্চাদের হয়, কারণ বাচ্চা বয়সেই হরমোনটা বেশি বেরোয়। মানুষের গ্রোথ কখন হয়, একটা সার্টেন পিরিয়ড টাইম পর্যন্ত কিন্তু গ্রোথ হয়, তারপরে কিন্তু আর গ্রোথ হয় না। মোটামুটি 18 বছর যদি ধরে নেওয়া যায়, 18 পর্যন্ত কিন্তু গ্রোথ হয়, এরপরে কিন্তু গ্রোথ হরমোন বেরোয় না।
তাহলে এই সময়ের মধ্যে যদি কারোর জিএইচ বেশি করিতে হয় তাহলে কি হবে, হাইট বেড়ে যাবে অটোমেটিক। দেখবে অনেকে খুব লম্বা হয়, তাহলে কি হচ্ছে 7-8 ফুট হাইট হয়ে যাচ্ছে, 7 থেকে 8 ফুট হাইট হয়ে যায়। 7 থেকে 8 ফুট হাইট মানে কি গাইগান্টিজম হচ্ছে, মানে কি জিএইচ বেশি করিতে হয়েছে। জিএইচ বলো বা স্টিচ বলো একই ব্যাপার। আর যদি কম করিতে হয় তাহলে কি তোমরা দেখেছো বামন লোক হয়, বামন লোক মানে খুব বেটে একদম, মানে 2 থেকে 3 ফুট কি 3-4 ফুট, 4 ফুটও না, 3 ফুট এরকম টাইপের একটা সাইজ হয়। তো সেইটাতে কি হয়, গ্রোথ হরমোনটা কম বেরোচ্ছে। এইভাবে কি পরের একটা এবার পরের যে হরমোনটা আছে সেটা হচ্ছে গয়টার যেন হয়। গয়টা কি করা হয়, থাইরক্সিন হরমোন, থাইরয়েড হরমোন। থাইরয়েড গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের দুটো হরমোন বেরোয়। থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের বেরোয় T4, বলে হয় টেট্রা আয়োডোথাইরোনিন, আর একটা হচ্ছে T3 বা ট্রাই আয়োডোথাইরোনিন। দুটো হরমোন থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। থাইরক্সিনও বলে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের থাইরক্সিন হরমোন বেরোয়। আর থাইরক্সিনের আরেকটা নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা ট্রাই আয়োডোথাইরোনিন। এবার এই দুটো হরমোন বেরোলে কি হয়, বেশি বেরোলে কি হয় আর কম বেরোলে বা কি হয়, এগুলো তোমরা পড়ে নেবে। বেশি বেরোলে গলগণ্ড বা গয়টার নামক একটা রোগ আছে, ঠিক আছে। বেশি বেরোনো বা কম বেরোনো দুটোতেই এই রোগটা হয়, গলগণ্ড হয়। গলগণ্ড মানে গলা ফুলে যায়, চোখ ফুলে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। তোমরা ক্লাস 8-এও পড়েছো জিনিসগুলো। মুখটা কেমন হয়, মুখটা পুরো গোল এবং মুন ফেস বলে। মুন ফেস মানে কি চাঁদের মতন মুখ, মুখ একদম গোল হয়ে যায়। এইসব জিনিসগুলো হয়। আরো কি হয়, খাবার গিলতে অসুবিধা হয়, মানে গলায় যদি ফুলে যায় খাবার গিলতে অসুবিধা হয়। তো এই সমস্ত কেসগুলো ঘটে। এরপর যেটা আছে, ইনসুলিনের জন্য দুটো রোগ হয় ইনসুলিন হরমোনের। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বলে, মানে যেটা সুগার আর কি। সুগারটাকেই আমরা এখানে কি বলি, ডায়াবেটিস মেলিটাস বলি। তো ডায়াবেটিস মেলিটাস মানে কি, সুগারের লেভেলটা কি হচ্ছে, অনেকটা বেড়ে গেছে, মানে কি ইনসুলিনের পরিমাণ কি হয়েছে, ইনসুলিনের পরিমাণ কিন্তু কমে গেছে। তাহলে ইনসুলিনের পরিমাণ যদি কমে যায় তাহলে ডায়াবেটিস মেলিটাস নামক রোগ হয়। তো এখানে তোমরা জানো যে সুগার হলে কি কি ক্ষতি হয়, কারণ সুগার প্রায় বেশিরভাগ বাড়িতে কারো না কারো থাকেই একদম, মানে একদম সুগারটা বলতে গেলে কি হয়ে গেছে, সুগারটা একদম সার্বজনীন হয়ে গেছে, সার্বজনীন মানে সবার মধ্যেই এখন আছে সুগার। সুগারটা হলে কি হয় সবাই জানো, এটা আর বলতে লাগবে না। সুগার যদি থাকে এখন কদিন মানুষের মানে 5-6 বছর যদি থেকে যায়, সুগার লেগে যদি বেড়ে যায় তাহলে তোমরা জানো যে কিডনি, হার্ট এগুলো খুব ড্যামেজ হয় এবং মানুষ কিন্তু মরে যেতে পারে। এরকম হয় যে যারা সুগার পেশেন্ট যারা কন্ট্রোল করে না, তারা কিন্তু একটা সময় পর যদি সেই কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু তারা কিন্তু সেটা মৃত্যুও হতে পারে মানুষের। তো এই জায়গায় তোমরা একটু পড়ে নেবে। এরপর যেটা আছে ওই ইনসুলিনেরই ইনসুলিনের কম খাওয়ানো যেটা হয় ডায়াবেটিস মেলিটাস হয়। আর একটা যেটা হয় ডায়াবেটিস কিন্তু দু রকমের হয়, একটা ডায়াবেটিস মেলিটাস, একটা ডায়াবেটিস ইনসিপিটাস। তো ডায়াবেটিস ইনসিপিটাসে কি হয়, ডায়াবেটিস ইনসিপিটাস অন্যরকম রোগ, সেটা হচ্ছে বহুমূত্র রোগ। বাংলায় একটা বহুমূত্র রোগ বলে, মানে খুব বারবার হচ্ছে মূত্র ত্যাগ বা পেচ্ছাব হয়, খুব বারবার বাথরুম যেতে হয়। তো এটা কেন হয়, এটা হচ্ছে এডিএইচ হরমোন। এডিএইচ বলে একটা হরমোন আছে, সেটার নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এই হরমোনটার বেশি বেরোলে বা এই হরমোনটা হচ্ছে যদি কম বেরোয়, এই হরমোনটা যদি কম বেরোয়, সরি এই হরমোনটা আরেকটা নাম আছে ভেসোপ্রেসিন বলে এটাকে, ভেসোপ্রেসিন। যদি কম বেরোয় তাহলে কিন্তু এই ডায়াবেটিস ইনসিপিটাস বলে রোগটা কিন্তু হয় বা বহুমূত্র রোগ হয়। এটা তোমরা দেখে নাও একটুখানি। এখান থেকে কিন্তু হরমোনের চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবেই আসবে। হরমোন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন এই দুটো হরমোন কিন্তু খুব ভালো করে দেখে যাবে। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে কিছু হরমোন আছে তাদের স্পেসিফিক কিছু নাম আছে, যেমন কি এই যারা পড়ে নেবে তোমরা। হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুগ্রন্থির প্রভু। হাইপোথ্যালামাস বলে একটা গ্ল্যান্ড আছে। হাইপোথ্যালামাস গ্ল্যান্ড ইজ কল্ড সুপ্রিম কমান্ডার। হয় কারণ ওই হাইপোথ্যালামাস গ্ল্যান্ড থেকেই কিন্তু বেশিরভাগ যত হরমোন আছে, যত বেশি হরমোন আছে মানে যতগুলি হরমোন আছে প্রায় সবগুলি কিন্তু ওই হাইপোথ্যালামাসের দুটো খণ্ড আছে, সেখান থেকে বেরোয়। হাইপোথ্যালামাসের এই যে একটু পড়ে নেবে, হাইপোথ্যালামাসের দুটো খণ্ড, একটা হচ্ছে অ্যাডেনো হাইপোফাইসিস, একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তো অ্যাডেনো থেকে কি হরমোন বেরোয় আর নিউরো হাইপোফাইসিস থেকে কি হরমোন বেরোয় তোমরা পড়ে নেবে। এই যে এডিএইচ বলে হরমোনটা আছে এইটা কিন্তু হাইপোথ্যালামাসের পেছনের খণ্ড মানে নিউরো হাইপোফাইসিস থেকে বেরোচ্ছে। তো এরপর যেটা আছে হচ্ছে হাইপো আর হাইপার গ্লাইসেমিয়া। হাইপো হাইপার গ্লাইসেমিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট।
হাইপো কথা মানে আগেই বলেছি কম, মানে গ্লাইসেমিয়া মানে হচ্ছে সুগার লেভেলটা একটা কমে যায় একটা বেড়ে যায়। তো তোমরা জানো নর্মাল লেভেলটা কত? নর্মাল লেভেলটা হচ্ছে, যদি এটা হচ্ছে নর্মাল 80 থেকে 120 মিলিগ্রাম হচ্ছে সুগার লেভেল। যদি চেক করো তাহলে দেখবে 80 থেকে 120 হচ্ছে এইটা এমজি, এটা হচ্ছে নর্মাল লেভেল। এটা হচ্ছে তোমার 100 ml রক্তে, 100 ml রক্তে এটা কিন্তু এতটা সুগার থাকে। এবার যদি কমে যায়, ধরে যাক কমে গেছে, এটা হচ্ছে আপ লেভেল, মানে এটা উপরেরটা, সরি এটা হচ্ছে নিচেরটা। দুটো লেভেল হয়, একটা হচ্ছে নিচের একটা হচ্ছে উপরের লেভেল। যদি এখান থেকে বেড়ে যায় তাহলে হাইপার হয়ে যাবে, যদি এখান থেকে কমে যায় তাহলে হাইপো হয়ে যাবে। তাহলে মুখস্থ করার মতো কিছু নেই, নর্মাল লেভেলটা মনে রাখতে হবে। আর বলে দেবে কি, যদি এই লেভেলের থেকে বেশি হয়ে যায়, প্রতি 100 ml রক্তে কথাটা বলতে হবে, এই যে 100 ml রক্তে যদি এখান থেকে বেড়ে যায় তাহলে হাইপার গ্লাইসেমিয়া হবে, যদি এখান থেকে কমে যায় তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হবে। তো এরপর যেটা আসছি, এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এমার্জেন্সি হরমোন। ঠিক আছে, এমার্জেন্সি হরমোন কোনটাকে বলে? এমার্জেন্সি বা আপদকালীন বা বিপদকালীন অনেকগুলো নাম আছে, কিন্তু একটাই জিনিস মনে রাখবে যে আপদকালীন হরমোন কাকে বলে। আচ্ছা, অ্যাড্রিনালিন বলে একটা হরমোন আছে, অ্যাড্রেনালিন। এই অ্যাড্রিনালিন হরমোনটাকে বলা হয় কি আপদকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন। কেন এমার্জেন্সি কখন হয়? কিছু প্রবলেমের মধ্যে মানুষ পড়লে এমার্জেন্সি জিনিসটা বলা হয়। তো এখানে প্রবলেমটা কি, মানুষের ধরো কষ্ট, দুঃখ, রাগ, আনন্দ, বিস্ময়, এরকম সার্টেন কিছু সিচুয়েশন আছে যেখানে এই হরমোনটা খুব বেরোয়। ধরো মানুষ খুব ভয় পেয়ে গেছে, একটা কোনো সিনেমা দেখেছে খুব ভয় পেয়ে গেছে, বা একটা কিছু আনন্দ, খুব খুশির খবর একটা পেয়েছে, খুব আনন্দ গেছে এইরকম সময়, বা খুব দুঃখ পেয়েছে, মনে খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, তাহলে এইরকম সময় এই হরমোনটা খুব বেরোয়। কেন বেরোয়? মানুষের যে মন আছে এই মনটাকে ট্যাকেল করার জন্য, ওই ওই সময়ের জন্য মানুষের মনটাকে সার্টেন লেভেলে ঠিক করে দেওয়ার জন্য। কারণ মানুষের মন যদি খুব আনন্দে থাকে সবসময় বা খুব কষ্টে থাকে, কোনোটাই কিন্তু ভালো না। আমরা বলি আনন্দে থাকা ভালো, কিন্তু সবসময় কিন্তু আনন্দ জিনিসটা থাকে না। তো এই জিনিসটা থেকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই হরমোনটা আমাদের লাগে। এরপর কি, এরপর যেগুলো আসছে সেটা হচ্ছে ছবি, যে দুটো আছে দুটো ছবি খুব ভালো করে প্র্যাকটিস করবে। নিউরনের যে দুটো ছবি আছে, নিউরনের ছবিটা খুব ইম্পর্টেন্ট। নিউরনের ছবিটা এবং তার সঙ্গে যে তার পয়েন্টিং গুলো আছে, মানে ওইটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় আসে প্রত্যেক বছর প্রায়। এরপরে চোখের ছবি আছে, তোমরা জানো চোখের দুটো সমস্যা আছে, চোখে যে দুটো সমস্যা আছে সেই দুটো ভালো করে করবে। একটা হচ্ছে তোমাদের সমস্যা হচ্ছে কি, একটা হচ্ছে প্রেসবায়োপিয়া হয়। প্রেসবায়োপিয়া কথাটার মানে কি, 40 বছর বয়সের মানুষের পর, যাদের বয়স আফটার 40 ইয়ার্স, তাদের কি হয় চোখে, তারা কোনটা দেখে প্রবলেম ফেস করে, কোনটা তোমরা বলো দেখি। তারা কিন্তু বই দেখবে, তোমাদের যাদের বাড়িতে বয়স্ক বা আমার রয়েছে তাদের দেখবে কাছের যে কোনো দৃষ্টি, মানে কাছের বইয়ের লেখাগুলো, ছোট ছোট বইয়ের যে লেখাগুলো, সেগুলো কিন্তু দেখতে অসুবিধা হয়। কিন্তু দেখবে তাদের দূরের কোনো জিনিস দেখতে কিন্তু সমস্যা হয় না। দূরেটা দেখতে সমস্যা কাদের হয়? যারা কিন্তু বাচ্চা, ছোট যারা, তাদের কিন্তু, যাদের যাদের চোখের প্রবলেম আছে তারা কিন্তু দূরেরটা দেখতে পায় না, তাদের কিন্তু অসুবিধা হয়। কিন্তু যাদের বয়স বেশি, তারা কিন্তু মানে 40-এর বেশি আর কি, মানে খুব বেশি বলছি না, 40-এর মোটামুটি বেশি, তাদের চোখে একটা পাওয়ার আছে 40-এর পর একটা, তো সেটার জন্য কিন্তু প্রেসবায়োপিয়া হয়। তো এটাকে বলে প্রেসবায়োপিয়া। প্রেসবায়োপিয়াটা কি করতে, প্রেসবায়োপিয়াটা উত্তল লেন্সের চশমা যদি ব্যবহার করে, কেউ যদি উত্তল লেন্সের চশমা ব্যবহার করে তাহলে কিন্তু তার এই সমস্যাটা মানে সলভ হয়ে যায়। এরপর কি আসবে, হাইপারমেট্রোপিয়া বা দূরবন্ধ দৃষ্টি। এখানে দু রকমের দৃষ্টির প্রবলেম আছে, মেইনলি দুটো, একটা হচ্ছে কাছের দৃষ্টি, একটা হচ্ছে দূরের দৃষ্টি। একটা যদি তোমরা ঠিক করে মনে রাখো, কিন্তু আরেকটা কিন্তু ঠিক মানে না মুখস্থ করলেও তোমরা বলতে পারো। একটা হচ্ছে কাছের দৃষ্টি দেখতে পায় না, একটা কাছের দৃষ্টি, একটা হচ্ছে দূরের দৃষ্টি। কাছের দৃষ্টিটাকে কি বলে? হাইপারমেট্রোপিয়া বলে একটা রোগ আছে, সেটা হচ্ছে দূরের দৃষ্টি ঠিক থাকে, কাছের দৃষ্টি ব্যাহত হয়, হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, হাইপারমেট্রোপিয়া একটা আছে, আর একটা আছে হাইপারোপিয়া বলে একটা রোগ আছে। একটাতে কি হয়, মানুষ কাছের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস ক্লিয়ার দেখতে পায়। একটাতে কি হয়, দূরের জিনিসটা ক্লিয়ার দেখতে পায় না, কাছের জিনিসটা ক্লিয়ার দেখতে পায়। তো দুটোতে দু রকমের লেন্স আমরা ইউজ করি, একটা হচ্ছে উত্তল লেন্সের চশমা, একটা হচ্ছে অবতল লেন্সের চশমা। তো একটা যদি ঠিক করে মনে রাখো,
তাহলে কিন্তু আরেকটা আমরা ইজিলি মনে রাখতে পারবো। আরেকটা রোগ হয়, সেটা হচ্ছে ক্যাটারাক্ট বলে রোগ আছে। রোগ না, এটা হচ্ছে চোখে ছানি পড়া। চোখে ছানি মানুষের কাদের পড়ে? মেনলি চোখে ছানি পড়ে কিন্তু বয়স্কদের। বয়স্কদের চোখের উপরে একটা আস্তরণ, পাতলা আস্তরণ পড়ে যায় সাদা রঙের, তারা কিন্তু কোনো জিনিসই ক্লিয়ার দেখতে পায় না, সেটা কাছের জিনিস হোক বা দূরের জিনিস হোক, সেটাতে প্রবলেম করে। তখন কি করতে হয়? তখন কিন্তু সেটা অপারেশন করতে হয়। অপারেশন না করলে কিন্তু চোখের ছানিটা আস্তে আস্তে বড় হতে হতে সেটা কিন্তু একদম এক সময় মানুষ অন্ধ হয়ে যেতে পারে। তো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষায় বারবার আসে। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা যা আজকে সাজেশন আলোচনা করলাম, ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি তোমরা এই কটা জিনিস ভালো মতন পড়তে পারো, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো মতন মার্কস তোমরা পেয়ে যাবে। আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে, আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু এর নেক্সট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো এগুলো তোমরা দেখো এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু মনে রাখবে না, মনে থাকবে না। আর ছবিগুলো যেগুলো আছে, যা ছবি আছে সবই কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকে। সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার কিন্তু কোনো ছবি সেরকম ইম্পর্টেন্ট নয়। তোমাদের যে 5 নম্বরের যে ছবিটা আছে লাস্টে, কোশ্চেন পেপার একদম লাস্টের দিকে যে 5 নম্বরের ছবি থাকে, সেটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার থেকেই হয়। নিউরন, নাহলে চোখ, নাহলে এইগুলোই থাকে, প্রতিবর্ত চাপ। আর সেকেন্ড চ্যাপ্টার থেকে যে ছবিটা থাকে সেটা হচ্ছে ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোমের একটা চিত্র আঁকতে দেয়। তো তোমরা দেখো এইগুলো। আমরা পরবর্তী ভিডিওতে আবার ডিসকাস করবো নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন টপিক নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত চলো, আজকের মতো টাটা।